কিছু মালে গনিমত আমার নবীকে দিলেন আর দেওয়ার পরে বলা হলো এই মালে গনিমত গুলোকে সবার মধ্যে বন্টন করে দিন। নবী আমার যে যেমন ব্যক্তি তাকে তেমন দিচ্ছে। আচ্ছা নবী কি আমার ইনসাফ করে না? নবীর মতো কি ইনসাফ করতে পারবে? হ্যাঁ পারবে? জোরে বলুন পারবে? পারবে না? নবী আমার গনিমতের মাল ডানে দিচ্ছেন বামে দিচ্ছেন, যাকে যেরকম প্রয়োজন তাকে সেরকম দিচ্ছেন। তো আপনার পেছন থেকে একজন দাঁড়িয়ে গেলেন, কাজ্জাবের বেটা কাজ্জাব, ইবলিশের বেটা ইবলিশ, মালাউনের বেটা মালাউন, পেছন থেকে দাঁড়িয়ে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভালোভাবে দান করুন, দেখে দেখে দান করুন। নবী আমার বলছে আমি ঠিকঠাক দান করছি। শয়তান কেমন কথা, নবীকে বলছেন দেখুন। আরেকজন সামনে থেকে উঠে গেলেন, তার নাম হলো জুলখাওয়াইশরা। এই জুলখাওয়াইশরা মালাউনের বাচ্চা, মারদুদের বাচ্চা, শয়তানের বাচ্চা। এ বলছে নবীকে আমার বলছেন ইয়া রাসূল আপনি ইনসাফ করুন, ইয়া রাসূল আপনি কেমন করে বন্টন করছেন, আপনি দেখে দেখে বন্টন করুন, কাউকে বেশি দিচ্ছেন কাউকে কম দিচ্ছেন, আপনি ভালোভাবে ইনসাফ করুন। নবী আমার রাগান্বিত হয়ে গেলেন, নবীর আমার চোখ মুখ লাল হয়ে গেলেন। এমন অবস্থায় নবী আমার বলছে এ জুলখাওয়াইশরা আমি যদি ইনসাফ না করি, আমি যদি ভালোভাবে বন্টন না করি, আচ্ছা বলো এই জামানাতে তাহলে কে বন্টন করবে? নবী যদি ইনসাফ না করে এমন কোন মায়ের লাল কি আছে ইনসাফ করবে? ওমরে ফারুক দাঁড়িয়ে গেলেন, উসমানে গানি দাঁড়িয়ে গেলেন। ওমরে ফারুক বলতে আছেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে একবার হুকুম দেন, মালাউনের গর্দন উড়িয়ে দেব, শয়তানের গর্দন উড়িয়ে দেব, ওকে কতল করে দেব, ওকে শেষ করে দেব, ওকে ধ্বংস করে দেব। নবী আমার বলতেছে উমর শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, চুপচাপ হও, একটু বসো। ওই যে জুলখাওয়াইশরা আমার সামনে তোমাদের সামনে আমার তহিন করলো, আমার গুস্তাকি করলো, আমার বিচার নিয়ে হাত তুললো। উমর একটু আগিয়ে যাও, দেখো মালাউন যে এখান থেকে চলে গেল, দেখো একটু পর নামাজে দাঁড়িয়ে যাবে, একটু পর নামাজ পড়বে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বে। নবীকে দুঃখ দিয়ে, নবীকে কষ্ট দিয়ে, নবীকে বদনাম করে, নবীর প্রতি ইলজাম লাগিয়ে আল্লাহকে খুশি করবে। উমর যাও যাও, দেখো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। সাইয়েদনা উমর করলেন কি, নবীর কথা শোনার পরে যখন চলে গেলে, যাওয়ার পরে দেখছে জুলখাওয়াইশরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ছে। আচ্ছা বলুন যে নামাজে নবীর নাম, যে নামাজে নবীকে সালাম দেওয়ার কথা আছে, যে নবীকে ভালোবাসার কথা আছে, সেই নবীকে দুঃখ দিয়ে আল্লাহকে রাজি করা যাবে? এই জোরে বলুন যাবে? হ্যাঁ যাবে না। জুলখাওয়াইশরা নামাজ পড়তে আছে, উমরে ফারুক বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেটা বললেন জুলখাওয়াইশরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তে আছে। আমার নবী বলতে আছেন উমর, উসমান, আবু বকর, হযরত আলী তোমরা শোনো, সাহাবায়ে কেরাম শোনো, এই জুলখাওয়াইশরার বাচ্চা শুধু এই জামানাতে নয় প্রত্যেক জামানায় হবে, তোমার জামানাতেও থাকবে, তাবিনের জামানায় থাকবে, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন। উমর আমি ভবিষ্যৎবাণী করছি শোনো, তারা কিয়ামত পর্যন্ত এই আপনার জুলখাওয়াইশরার বংশধররা থাকবে। উমর একটা কথা ভালোভাবে মাথায় ভরে নাও, ভালোভাবে জেনে নাও, উমর আমি নবী, আমি রাসূল তোমাদের সামনে আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, তাদের বংশধরেরা কিয়ামত পর্যন্ত থাকবে। উমর তাদের বংশধরেরা এত আমল করবে, এত ইবাদত করবে, তারা নামাজ পড়বে, তাদের কপালে ভাটা পড়ে যাবে, তাদের লম্বা লম্বা দাড়ি থাকবে, তারা উঠতে আস্তাগফিরুল্লাহ, বসতে আস্তাগফিরুল্লাহ, মেয়ে মানুষ দেখলে আস্তাগফিরুল্লাহ পড়বে, খাবার খেতে গেলে দোয়া পড়বে, পেশাব করতে গেলেও দোয়া পড়বে, মাথায় টুপি দিবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, মানুষকে দেখা হলে সালাম কালাম করবে। উমর এক কথায় আমি তোমাকে বলতে আছি উমর শোনো, তারা এত আমল করবে, এত ইবাদত করবে। উমর তুমি যদি দেখো মনে হবে উমর তোমার আমল তার কাছে কিছুই নয়, মানে তার আমল এত হবে যে তোমার আমল মনে হবে তার কাছে কম। কিন্তু শোনো উমর তাদের কোরআন তাদের মুখের মধ্যে থাকবে, তাদের কোরআন গলার নিচে নামবে না, বলুন সুবহানাল্লাহ। উমর তাদের কোরআন গলার নিচে নামবে না, তাদের মুখের মধ্যে থাকবে। আরে মালাউনের বাচ্চাগুলা, এই মারদুদের বাচ্চাগুলা একটাও জান্নাতে যাবে না, প্রত্যেকই জাহান্নামের কুকুর। ঠিক কিনা বলেন? এই ঠিক কিনা বলেন? কথা আমার না নবীর? কার কথা? এই কথাটা কার? আমার কথা, আপনার কথা, আপনার বাবার কথা, আমার বাবার কথা। কথা কার? কথা কার? নবী বললেন উমর ভবিষ্যৎবাণী করে গেলাম,
লোক দেখানো নামাজ পড়বে, লোক দেখানো সালাম ফিরবে, তারপরেও তারা জাহান্নামের মধ্যে যাবে। এক কথায় তাদের কোরআন, তাদের আমল, তাদের ইবাদত নিচের মধ্যে নামবে না, তাদের অন্তরে নবীর ভালোবাসা থাকবে না, প্রেম থাকবে না, মহব্বত থাকবে না, তাদের ভিতরে ঈমান থাকবে না। তারা প্রত্যেকেই হবে বেঈমান। কি হবে? বেঈমান হবে। তাই মুসলমান দাড়ি দেখে পটে গেলে হবে না, দাড়ি দেখে মহব্বতে পটে গেলে হবে না, টুপি দেখে বিশ্বাস করে নিলে হবে না, লম্বা পাগড়ি লম্বা পাঞ্জাবি পরা দেখে মুখে আল্লাহর নাম করলে জিকির করলে পটে গেলে হবে না, তার দলে ঢুকে গেলে হবে না। ইবাদত তো শয়তানও করেছিল, ইবাদত তো আজাজিলও করেছিল, ইবাদত তো সীমার করেছিল। আরে ইবাদত তো আপনার আবু জেহেল, ইবাদত তো আপনার যে কারবালার ময়দানে নির্মম ভাবে ইমাম হুসাইনকে শহীদ করলো, সে নামাজ পড়েনি? সে নামাজ পড়েনি? ইবাদত থেকে কাজ নেই। ঈমান মজবুত রাখুন, নবীর প্রতি ভালোবাসা রাখুন। প্যারে মুসলমান, নবীর প্রতি ভালোবাসা রেখে যদি আপনি পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারেন, আপনার পৃথিবীও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। প্যারে মুসলমান, একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি হাজী হন, গাজী হন, মুফতি হন, মুহাদ্দিস হন, শায়েখ হন, আপনি যদি কারি হন, আপনি যেই বা হন না কেন, যদি আপনি মক্কার ইমাম হন, মদিনার ইমাম হন, কাবা ঘরের ইমাম হন, বাইতুল মুকাদ্দাসের যদি ইমাম হন, আর যদি আপনার ভিতরে নবীর প্রেম না থাকে, নবীর ভালোবাসা না থাকে, নবীর মহব্বত না থাকে, তাহলে আপনার কোনো মূল্য নেই, না এই জগতে না পরজগতে। বলুন সুবহানাল্লাহ। কোন জগতে আপনার মূল্য নেই, না এই জগতে না পরজগতে। আরে আর যার ভিতরে যে যত বড় আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, কারি, যত বড় শায়েখ হোক না কেন, যদি হুব্বে রাসূল, নবীর মহব্বত যদি অন্তরে না থাকে, আমি তাকে আমার পায়ে ধুলো মনে করি না, না কখনো না। আর যদি একটা মুচি হয়, যদি একটা রেস্কা চালা লোক হয়, টুকটুকি চালানো লোক হয়, গরিব হয়, মিসকিন হয়, এতিম যদি লোক হয়, তার ভিতরে যদি নবীর প্রেম থাকে, মহব্বত থাকে, ইশক থাকে, ভালোবাসা থাকে, তাহলে তার দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, একটা জিনিস মাথায় রাখবেন, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। আর একটা জিনিস বলে রাখি, এই যে আজকে ঈদে মিলাদুন নবী পালন করছেন, এই যে ঈদে মিলাদুন নবীতে অনেকজন টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, অনেকে হয়তো টাকা পয়সা কিছু দিতে পারেননি। আরে কিছু না পারলে সাহায্য করেছেন, কোন কাজে তো হাত দিয়েছেন। ওই যে খিচুড়ি রান্না হচ্ছে, এক বাটি পানি তো বয়ে দিয়েছেন, দেননি? উপকার কি শোনেন? আমরা নবীর উম্মত নই? এই জোরে বলুন, উম্মত নই? ও মানে এইটা বলতে ভয় লাগছে, আওয়াজ কোথায়? আরে নবীর যারা আশিক হবে, নবীর গোলাম হবে, যখনই বলা হবে আপনার নবীর উম্মত নয়, চিৎকার করে বলতে হবে ইনশাআল্লাহ আমরা নবীর উম্মত। আপনি নবীর উম্মত নন? তাহলে এই যে আমি যেটা বলছিলাম, আপনারা নবীর উম্মত নন, মুসলমান নন, আল্লাহকে মানেন না। মানেন তো? কোরআনকে, হাদিসকে, নবীকে, ইজমাকে, কিয়াসকে, আল্লাহকে, ফারিস্তাকে। তার মানে এক কথায় আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে বাচ্চা, আমরা মুসলমানের ছানা, আমরা ঈমান এনেছি। প্যারে মুসলমান, এই দেখুন আমি আপনাদেরকে বলছি, যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এই মেহফিলকে তৈরি করেছেন, যে যেমন ভাবে পেরেছেন টাকা দিয়েছেন, আমি আপনাদেরকে বলছি শুনুন, এই কাজে কত দেখুন বরকত, কত ফ্যাসিলিটি। আমি আপনাদেরকে একটা কথা বলি শুনুন, আমরা তো মুসলমান, নবীর আশিক হয়ে এই মেহফিল তৈরি করেছি, আমাদের কত বড় ফ্যাসিলিটি, আল্লাহ আমাদের কত ভালো জিনিস রেখেছে, শুধু উপলব্ধি করুন। আমি যেটা বলতেছিলাম, আমরা তো মুসলমান, তো মুসলমান। আরে একজন টাটকা গলগলে কাফের, তার নাম হলো আবু লাহাব। কি নাম? আবু লাহাব। আবু লাহাবের বান্দি সোয়েবা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলেন, বুখারী শরীফের হাদিস,
হাদিসটা কোথাকার? বুখারীর হাদিস, সম্ভবত 5101 নম্বর হাদিস। ওইখানে বলা আছে আবু লাহাবের বান্দী শুয়াইবা তিনি করলেন কি, আল্লাহর নবী পৃথিবীর বুকে আসলেন, ওই কথাটা শুয়াইবা আপনার করলেন কি, তাড়াতাড়ি করে গিয়ে আবু লাহাবকে বলতে আছে, ও আবু লাহাব, ও আমার বাদশা, আমার মনির শুনেন, আপনার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে। এই যে আপনার আবু লাহাবের বান্দী শুয়াইবা এই কথাটা আবু লাহাবের কাছে পৌঁছে দিয়েছে। সঙ্গে সঙ্গে আবু লাহাব নবীর খুশিতে, নবীর আগমনে, নবীর ভালোবাসায় নবী পৃথিবীর বুকে এসেছেন, এই খুশিতে আত্মহারা হয়ে একজন টাটকা গলগলে পাকা কাফের, মুসলমান নয়, স্ট্যাম্প মারা কাফের, স্ট্যাম্প মারা জাহান্নামীর কুকুর, জাহান্নামীর পাকা কুকুর, সে নবীর ভালোবাসায় শুয়াইবাকে বলেছিল, শুয়াইবা যাও যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম, যাও যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এই কথা বলার পর কিছুদিন পরে সে ব্যক্তি মারা যায়। মারা যাওয়ার পরে স্বপ্নযোগে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নযোগে দেখছেন, আর স্বপ্নে আবু লাহাবকে জিজ্ঞাসা করছে, ভাই আবু লাহাব, তুমি তো পৃথিবীতে বাঁচাকালীন আল্লাহকে মানলে না, নবীকে মানলে না, রাসূলকে মানলে না, কোরআনকে মানলে না, ইসলাম ধর্মকে মানলে না, এখন তুমি কবরে কেমন ভাবে আছো, তোমার অবস্থাটা কেমন? তখন আবু লাহাব বলতে আছে, ভাই আব্বাস শোনো, যখন থেকে আমি মারা গেছি আমার কবরে আযাব বন্ধ নাই, আমাকে অত্যন্ত আযাব দেওয়া হয়, কঠোর আযাব দেওয়া হয়, আমি আযাব সহ্য করতে পারি না, আযাব এত হয় আমি সহ্য করতে পারি না, সহ্যের বাইরে। কিন্তু আব্বাস শোনো, আমি সোমবারের দিন আমি যে আযাব বন্ধ হয়ে যায়, সোমবারের দিন তর্জনী আগুন দিয়ে আমি যখন মুখের মধ্যে লাগাই, মুখের মধ্যে ভরে আমি যখন চুষতে আরম্ভ করি, সপ্তাহে একদিন সোমবারের দিন আমি যখন মুখের মধ্যে আঙ্গুল দিয়ে চুষতে আরম্ভ করি, আব্বাস শোনো, ওই দিন আমার আযাব বন্ধ হয়ে যায়, আর আমি এত স্বাদ পাই, এত স্বাদ পাই, আমার 7 দিনের 6 দিনের আযাবকে ভুলে যাই। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই একজন স্ট্যাম্প মারা কাফের নবীর আগমন দিবসে খুশি হয়ে যদি শুয়াইবাকে বান্দীকে আজাদ করে দেওয়ার কারণে যদি জাহান্নামের আগুন থেকে রেহাই পাই, আমরা মুমিন মুসলমান ঈদে মিলাদুন নবী পালন করছি, খুশিতে, নবীর খুশিতে আত্মহারা হয়ে জুলুস করলাম, মিলাদ করলাম, মাহফিল করলাম, টাকা দিলাম, যদি কোনো মুমিন ব্যক্তি হয় তো বলুন সে জান্নাতে যাবে না? এই শোনেন, নবীর ভালোবাসায় যদি মুমিন ব্যক্তি নবীর খুশিতে আগমনে দান করে, খয়রাত করে, সাদকা করে, মাহফিল করে, জুলুস করে, যদি ঈমানদার হয়, খোদার কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী করে বলছি, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। প্যারে মুসলমান, সেই নবীর ভালোবাসায় আপনারা কিছু দিতে পারবেন না? এই পারবেন না? এমন কোন নবীর গোলাম আছেন, নবীর এমন কোন আশিক আছেন, নবীর এমন কোন ব্যক্তি আছেন যে হাত তুলে নিজের ইচ্ছায় বলতে পারবেন যে হুজুর নবীর ভালোবাসায় এই মাহফিলে বসে, এই জুলুসে বসে সেই নবীকে দেখিনি, সেই রাসূলকে আমি দেখিনি, তারপরেও নবীর ভালোবাসা আমার অন্তরের মধ্যে আছে, নবীর প্রেম আমার বুকের মধ্যে আছে, কাল কিয়ামতের মাঠে নবীর সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারি চাহে না পারি, এতটুকু তো বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়তে পারিনি, যতটুকু পেরেছিলাম ততটুকুই পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার মিলাদ চলছিল, মাহফিল চলছিল, সেই মাহফিলে দাঁড়িয়ে তোমার মিলাদের জন্য, মাহফিলের জন্য আমি এত টাকা দান করেছি, ইয়া রাসূল, এই আমল আমার কাছে আছে। এমন কোন ব্যক্তি আছেন বলতে পারবেন না? একজনও বলতে পারবেন না, দিতে পারবেন না? এই নবীর আশিকরা নিয়ে আসুন। ঠিক আছে, যদি আপনার কাছে মনে হয় হাত তুলতে সমস্যা হয়, আরে নিয়ে আসুন, টাকা নিয়ে আসলে বুঝতে পারবো মাশাআল্লাহ নবীর আশিক আছেন, ভালোবাসা আছেন। দেখুন, পৃথিবীতে চলতে গেলে টাকার প্রয়োজন আছে। এই যে মাহফিল করা হয়েছে, খিচুড়ির আয়োজন করা হয়েছে, বাবা জীবনেরা, টাকার প্রয়োজন আছে। আচ্ছা বলুন, আমি একজন যদি একটা ঘর করতে গিয়ে একা ঘর করি, তাহলে আমার উপরে চাপ পড়বে না? চাপ পড়বে না? একটা গ্রামে 1000 লোক বাস করে, 1000 লোক যদি আমাকে 1000 করে দেয়, আমার চাপ পড়বে? পড়বে? পড়বে না। এই যে মাহফিল মাশাআল্লাহ কত সুন্দর সাজিয়েছেন, খিচুড়ির আয়োজন করা হয়েছে, তো নবীর আশিকেরা, নবীর গোলামেরা সেই নবীর প্রেমে পড়ে কিছু দান করতে পারবেন না? হবে না গো? এই লিয়ে আসুন, যে যা পারেন 100